7-6 থেকে হারিয়ে দেন। আজ মিক্স ডাবলসের ফাইনালে পেজ ও তার রাশিয়ার জুটি এলেনা বেসিনা খেলবেন রোমানিয়ার আমেরিকান জুটি হেরিয়া টেকাও ও বেতানি ম্যাট্রিক্সার সঙ্গে। শেষ করার আগে বিশেষ খবর আবার পড়ছি। পাঞ্জাব ও উত্তরাখণ্ডে বিধানসভা নির্বাচনের প্রচার অভিযান গতকাল শেষ হয়েছে। মণিপুর বিধানসভা নির্বাচনে 80%। আকাশবাণী কলকাতা। তুমি তো ম্যাট্রিকের পরে আগে পড়তে চাইছিলে না, কিন্তু জানতে পারলাম যে তুমি কলেজে অ্যাডমিশন নিচ্ছ। কোথা থেকে পেলে পয়সা? আরে আপনি এখন শুধু কলেজে নয়, আমি পিএইচডিও করতে পারি। ভারত সরকার থেকে আমি স্কলারশিপ পেয়েছি। সত্যি? এখন তুমিও নিজের বাবার স্বপ্ন পুরো করতে পারবে। নিশ্চয়ই। প্রধানমন্ত্রীর 15 সক্রিয় কার্যক্রমের অধীনে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ দ্বারা অল্প সংখ্যকেরা পাচ্ছে আগে এগিয়ে যাওয়ার সুযোগ। এই যোজনা আপনাদের কাছে ভারত সরকারের অল্প সংখ্যক কার্য মন্ত্রক দ্বারা নিয়ে আসা হয়েছে। আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সঞ্জয় দত্ত। বিশেষ খবর। রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের দাবি শিশু মৃত্যুর হার 3% মতো কমেছে। মুর্শিদাবাদের বহরমপুর হাসপাতালে 48 ঘন্টায় 9টি শিশুর মৃত্যু হয়েছে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে আগুন নেভাতে গিয়ে দমকলের এক স্টেশন আধিকারিক প্রাণ হারিয়েছেন। অস্ট্রেলীয় ওপেন টেনিসে পুরুষদের ডাবলসের খেতাব জিতে কলকাতার লিয়েন্ড পেজ নজির সৃষ্টি করেছেন। রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের দাবি গত 8 মাসে এই রাজ্যে শিশু মৃত্যুর হার 3% কমেছে। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল এক অনুষ্ঠানের ফাঁকে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, নতুন সরকার ক্ষমতায় আসার পর যথোচিত ব্যবস্থা নেওয়ায় রাজ্যে শিশু মৃত্যুর হার কমানো সম্ভব হয়েছে। কেন্দ্রীয় সরকারি প্রতিবেদন অনুযায়ী এক্ষেত্রে রাজ্যের স্থান 15 বলেও তিনি জানান। রাজ্যের সম্প্রতি মালদা সহ বেশ কয়েকটি হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে বিরোধীদের আনা বিভিন্ন অভিযোগ খণ্ডন করে শ্রীমতী ভট্টাচার্য বলেন, বিগত বামফ্রন্ট সরকারের আমলে যে সমস্ত নিওন্যাটাল কেয়ার ইউনিট চালু হয়নি, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সেখানে কাজ শুরু হয়েছে। এদিকে মুর্শিদাবাদের বহরমপুর হাসপাতালে গত 48 ঘন্টায় 9টি শিশুর মৃত্যু হয়েছে। এদের বয়স 1 দিন থেকে 3 মাস। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৈয়দ শাহজাহান সিরাজ গতকাল জানিয়েছেন, এরা শ্বাসকষ্ট ও অপুষ্টিজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। হাসপাতালের শয্যার তুলনায় ভর্তি শিশু রোগীর সংখ্যা বেশি বলে তিনি জানান। তবে চিকিৎসার জন্য শিশু বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। রাজ্য সরকার সরকারি কর্মীদের সম্পূর্ণ ট্রেড ইউনিয়নের অধিকার বাতিল করার কথা বিবেচনা করছে। শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু আকাশবাণীকে গতকাল জানিয়েছেন, এজন্য সরকারি কর্মীদের সার্ভিস রোল সংক্রান্ত আইনটি সংশোধন করা হবে। তিনি জানান, রাজ্য সরকারি কর্মীদের সার্ভিস রোল অনুযায়ী কাজের সময় স্লোগান ও মিছিল মিটিং করা নিষিদ্ধ। সেই অনুযায়ী এই সম্পূর্ণ ট্রেড ইউনিয়নের অধিকার বাতিলের কথা ভাবা হচ্ছে। ইতিমধ্যেই পুলিশ কর্মীদের ট্রেড ইউনিয়নের অধিকার বাতিল করা হয়েছে। পূর্ণেন্দুবাবু বলেন, ইতিমধ্যে বিধাননগরে বিকাশ ভবনের সামনে কাজের সময় অহেতুক মিছিল মিটিং এড়াতে সরকার সংশ্লিষ্ট এলাকায় 144 ধারা জারির সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের শ্রমিকদের আরো সামাজিক সুরক্ষা দিতে রাজ্য সরকার শ্রম সংক্রান্ত আইনগুলি সংশোধনেরও সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি শ্রমিকদের ন্যূনতম মজুরি এখন বাড়ানো হয়েছে। শিল্পাঞ্চলের শ্রমিকদের ক্ষেত্রে এই পরিমাণ 196 টাকা এবং পৌর এলাকার শ্রমিকদের জন্য 185 টাকা করা হয়েছে। উত্তর 24 পরগনার বাগুইয়াটির অশ্বিনীনগরে পুলিশ গতকাল বন্ধ ঘরের দরজা ভেঙে মা ও মেয়ের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ সূত্র উদ্ধৃত করে আমাদের প্রতিনিধি জানিয়েছেন, রাজস্থানের লোহারকা পরিবার গত 1 বছর যাবৎ অশ্বিনীনগরে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। গতকাল দীর্ঘক্ষণ ডাকাডাকির পর সারা না পেয়ে স্থানীয় মানুষজন পুলিশে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে 38 বছরের সঙ্গীতা লোহারকা এবং 10 বছরের ঈশা লোহারকার মৃতদেহ উদ্ধার করে। দুটি দেহেই ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সঙ্গীতার স্বামী অরুণ লোহারকা ও প্রতিবেশী এক যুবককে আটক করেছে। বেআইনি অস্ত্র রাখার অভিযোগে কুখ্যাত দুষ্কৃতী হাতকাটা দিলীপ ও তার 3 সাথীকে পুলিশ গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে 4টি 9mm পিস্তল উদ্ধার করা হয়েছে। বাগুইয়াটির একটি পানশালা থেকে পুলিশ গতরাতে তাদের গ্রেফতার করে। আজ তাদের আদালতে তোলা হবে।
নদীয়া কৃষ্ণনগর পুরসভার 8 নম্বর ওয়ার্ড কমিটির সম্পাদক পার্থ সেন খুনের ঘটনায় তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর দেবানন্দ শর্মাকে গতকাল মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হলে বিচারক তাকে 7 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, গত 25শে জানুয়ারি পার্থ সেন খুন হন। এই ঘটনায় এ পর্যন্ত 2 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এফআইআরে 7 জনের নাম রয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন বিরতি। শিক্ষা আমার অধিকার, তাই স্কুলে যাওয়া দরকার। সবাই মিলে আওয়াজ তোলো, শিক্ষার অধিকার নিশ্চিত করো। ফিরে আসে স্থানীয় সংবাদে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট বাজারে আগুন নেভাতে গিয়ে দমকলের এক স্টেশন অফিসার প্রাণ হারিয়েছেন। আমাদের প্রতিনিধি জানাচ্ছেন, গত রাতে 2টি মণিহারি গ্রুপের দোকানে আগুন লাগে। বাজার সংলগ্ন সেতুর সিঁড়ি দিয়ে ওঠার সময় ধীরের চাপে দমকলের স্টেশন অফিসার মানিক সাহা নিচে পড়ে যান। বৈদ্যুতিক আঘাতে গুরুতর আহত মানিকবাবুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। দমকলের 3টি ইঞ্জিনের প্রায় 4 ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্তে আসে। আগুন নেভাতে গিয়ে 7 দমকল কর্মী আহত হয়েছেন। 2টি দোকানি ভস্মীভূত হয়েছে। কলকাতা নিয়ার বাইপাস যাদবপুর কানেক্টরের কাছে একটি বহুতলে গতরাতে আগুন লাগে। আবাসনটির 7 তলায়